গাইজ আসসালামু আলাইকুম, আমি সুমনা, সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। গাইজ আমার ফেসবুক পেজ জান্নাতুল ফেরদৌস সোনিয়াতেও আপনাদেরকে স্বাগতম। আপনাদের ভালো লাগলে এটা ফলো করবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেখুন আজকে আমি মুগ ডাল দিয়ে মুরগি রান্না করব। মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে মুগ ডালের যে একটা ঘ্রাণ সেটা বের হয়। আপনারা যারা মুগ ডাল রান্না করবেন তারা এভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, শুধু শুকনো কড়াইতে, তেল দিয়ে না। তাই আমি সবসময় আপনাদের জন্য কম তেল, কম মশলা, কম পেঁয়াজ রসুন সব কিছু কম কম দিয়ে রান্না করে দেখানোর চেষ্টা করি। শুধু মুরগি হলেই, গোস্ত হলেই যে মানুষ আসলে তেল, পেঁয়াজ, মশলা অনেক বেশি বেশি করে দিতে হবে তা কিন্তু না, এতে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আমাদের সবারই খুব খুব কম মানুষই আছে, আমরা সুস্থ আছি, সবারই কম বেশি রোগ, অসুস্থ। তো সেই কারণে দেখা যাচ্ছে কম তেল মশলা, কম ভাজা ভাজা করে খেলেই আমাদের স্বাস্থ্যের জন্য এটা বেটার। লবণ দিয়ে দিলাম। আমরা লবণ একটু তরকারিতে বেশি খাই, কারণ হচ্ছে কাঁচা লবণটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রেশার রোগীদের জন্য। তো আপনারাও দেখা যাচ্ছে একটু পরিমাণের থেকে বেশি লবণ দেওয়ার চেষ্টা করবেন। যাদের প্রথমেই হাত হয়নি রান্না, নতুন রান্না করতেছেন, শিখছেন, তারা কম কম করে দিয়ে দেখবেন। আমার যেহেতু রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তো আমি বেশি বেশি করেই দিতে পারি, সমস্যা হয় না। এই মুহূর্তে আমি দেখুন 2 চামচ 3 চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দেখুন রাঁধুনি মুরগি মাংসের মশলা দিয়ে দিলাম। গাইজ এখানে আমি দেখুন এখন হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 3 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি, সাথে রাঁধুনি মুরগি মশলা তো দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন গাইজ এখন মুরগি আর সাথে মুগ ডালটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে এটাকে ভালোভাবে কষাচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এখন আমার এই মুগ ডালটা আর মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি এখানে যে টমেটো অ্যাড করে দিচ্ছি। আজকে আমি টমেটো আর মুগ ডাল দিয়ে রান্না করছি। গাইজ দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে মুগ ডাল দিয়ে আর টমেটো দিয়ে মুরগি ভুনা করা। এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। সবসময় নামানোর আগে আপনারা ধনিয়া পাতাটা দিবেন, তাহলে ঘ্রাণটা থেকে যাবে। আল্লাহ হাফেজ।